ছোট্ট গোল তিত বেগুন গুণেতে সে সেরা, রাস্তার ধারে অযত্নে থাকে থোকা থোকা। সেই তিত বেগুন, অনেকে আমরা এটাকে পাহাড়ি বেগুন হিসেবেও জেনে থাকি। আগে ছোটবেলায় মনে করতাম এগুলো বোধহয় বন বেগুন, এগুলো খাওয়ার উপযোগী নয়। কিন্তু বর্তমান সময়ে এসে জেনেছি এটা কোনো বন বেগুন নয়, এটি পাহাড়ি বেগুন। এটি পাহাড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং আমাদের সমতল জায়গাতেও বনের ধারে বা রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠে। এই বেগুনটা খাওয়ার উপযোগী এবং এতে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ রয়েছে। এই যে বেগুন গাছ, এটা এমনি বেগুন গাছের মতোই কিছুটা কাঁটাযুক্ত এবং পাতাগুলোও প্রায় সেম। কিন্তু এখানে যে বেগুনগুলো ধরে সেগুলো কিন্তু সাইজে আসলে বাড়ে না, এগুলো এতটুকুই হয়। কিন্তু এগুলো ছোট বলে যে পুষ্টি উপাদান কোনো অংশে কম তা কিন্তু নয়। বরঞ্চ আমরা এমনি যে বেগুনগুলো খাই তার থেকে এর ভেতরে পুষ্টি গুণাগুণ বেশি আছে। অন্য বেগুনে যেখানে আমাদের অ্যালার্জি, এজমা বা শ্বাসকষ্টের সমস্যা বাড়ায়, সেখানে এই তিত বেগুন বা পাহাড়ি বেগুন এজমা, শ্বাসকষ্ট এবং চুলকানির রোগের জন্য এক মহা ঔষধ। আমরা এই তথ্যগুলো পেয়েছি শিবকলি ভট্টাচার্যের মহা আয়ুর্বেদিক গ্রন্থ থেকে। যদিও আমাদের কাজ বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন গাছ নিয়ে এবং আমরা সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি। সেখানে আমরা যদি কোনো পরিচিত উদ্ভিদ পাই যেগুলো আমাদের জন্য ভালো এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমরা সেটা আমাদের দর্শকদের জন্য তৈরি করি। এটা ছোট বলে যে আমরা এটাকে অবহেলা করব, বিষয়টা এমন নয়। কারণ আমরা অনেক সময় বলে থাকি ছোট মরিচের ঝাল বেশি। আবার গ্রাম বাংলায় আরেকটা প্রবাদও আছে, জিনেরি হলেও প্যারাকের কাজ করে। অর্থাৎ ছোট জিনিসের বড় কাজের মাহাত্ম্য বা বড় কাজের গুণ আছে বোঝাতে এরকম উপমা দেওয়া হয়ে থাকে। আর ঠিক সেই উপমাটা এই বেগুনের ক্ষেত্রেও একই, যে ছোট হলেও তার ভিতরের পুষ্টি গুণাগুণ এবং এই বেগুন শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং এজমা রোগীদের জন্য এক প্রকার মহা ঔষধ। আসলে ভবিষ্যতে যে পৃথিবী আসতেছে সেটা ভয়ংকর একটা পৃথিবী আসতেছে। আমরা সবাই জানি যে আমরা হয়তো ৩য় বিশ্বযুদ্ধের খুব সন্নিকটে। আর তখনকার সময় তা যদিও ৩য় বিশ্বযুদ্ধের সন্নিকটে হোক বা না হোক, আমরা বর্তমানে যে খাবারগুলো বাজার থেকে কিনে খাই সেগুলো কিন্তু কীটনাশকে ভরা। আর এই কীটনাশকে আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর সেগুলো আমরা নিজেরাই জানি। প্রতি বছর বাংলাদেশে প্রায় ৩ লক্ষ মেট্রিক টন সার আমদানি করা হয় এবং হেক্টর প্রতি প্রায় ৫৬ কেজি সার রোপণ করা হয় এবং এই কীটনাশক আমাদের শরীরের ক্যান্সার এবং এই যে এজমা বলি, শ্বাসকষ্ট বলি, এগুলো সবকিছুর জন্যই দায়ী। কারণ আগের কালে আগের মানুষের এত রোগ ব্যাধি হতো না কেন? কারণ তারা এই কীটনাশক থেকে বেঁচে থাকতো। তো ভবিষ্যতে পৃথিবী যেদিকে যাচ্ছে, যে এরকম আমরা কীটনাশকের উপর নির্ভরশীল হচ্ছি, তার থেকে আমাদেরকে প্রকৃতির উপর নির্ভরশীল হতে হবে। আর তার জন্য আমাদের উচিত যে আমরা প্রকৃতিতে কীটনাশকবিহীন যে খাবারগুলো পাই সেগুলোর ব্যবহার করতে। দেখুন এই গাছটা ভরা প্রচুর পরিমাণে কিন্তু বেগুন আছে। আমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারি এবং এটা খেতেও পারি, যেহেতু এটা খুব ভালো একটি পুষ্টি গুণাগুণ সম্পন্ন।